যেটা আমি তোমাদের একদিনও ব্লগে দেখাইনি, এতদিন ব্লগ করছি। খুব তাড়াতাড়ি যাবো আশা করি, যেটা একটু আগেই রং দিয়ে গেল। গরমে আমার মাথা খুব গরম হয়ে যাচ্ছে। হর হর মহাদেব। হর হর মহাদেব। সকালে হঠাৎ করেই ফোন করলো, আর ফোন করে বলছে এক্ষুনি আসছি। কাট 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 কাট। হঠাৎ করেই খুব পেটে যন্ত্রণা শুরু হয়ে গেল, কেন জানি না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। চলো আজকের দিনটাকে শুরু করি। আশা করি আজকের দিনটা খুব খুব ভালো যাবে। আজকে আমি সকাল সকালে উঠে পড়েছিলাম। আজকে লেট হয়নি, কারণ ভিডিওটা টাইমে কালকে রেডি করে নিয়েছিলাম। তো সকাল সকাল উঠে ব্রেকফাস্ট হয়ে গেছে, স্নান হয়ে গেছে। এইমাত্র আমি জাস্ট ফেস ওয়াশটা করে এলাম। কি হলো? গোপালকে খেতে দিয়েছিল, ওগুলো নামিয়ে নাও। হ্যাঁ দিচ্ছি 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 দিচ্ছি। সানস্ক্রিনটা মেখে নিয়েই যাচ্ছি। তো পুজো করা আমার হয়ে গেছে। গোপালের প্রসাদগুলো নামানোর জন্য দিদি ডাকছিল। আমি এখন তাড়াতাড়ি সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নেব। যা গরম পড়েছে, যা রোদের তেজ। আজকে অনেকগুলো পার্সেল এসেছে, একটু পরে সেগুলো আমি তোমাদের দেখাবো। আজকে আমার মামাও আসবে, আর একটু পরে আবার রনও আসবে। আজকে রনের অফিস আছে, তাও একবার আমার সাথে দেখা করে যাবে। সকালে হঠাৎ করেই ফোন করলো, আর ফোন করে বলছে এক্ষুনি আসছি। এই সপ্তাহে যদিও আমাদের একদিনও দেখা হয়নি, তো ভালোই হলো, আসছে, একবার দেখা হয়ে যাবে। সানস্ক্রিনটা অ্যাপ্লাই হয়ে গেছে। এবার লিপে যাতে না ট্যান পড়ে সেটারও খেয়াল রাখতে হবে, তাই লিপ বাম অবশ্যই। পুজো করেছিলাম আমি, আর গোপালের প্রসাদগুলো এবার যাবো নামাতে। তো চলো এখন যাই ঠাকুর ঘরে। আজকে তোমাদেরও একটু গোপালের দর্শন করিয়ে দিই। স্কিন কেয়ার একদম ডান। আজকে শুধু ফেস ওয়াশ করেছি আর সানস্ক্রিন দিয়েছি, টোনার ফোনার কিচ্ছু না। চলো এবার নিচে যাই, প্রসাদগুলো নামানোর জন্য আমাকে ডাকছে। তো প্রসাদগুলো নামিয়ে আসি। গোপাল, ওলে বাবালে, কি সুন্দর লাগছে দেখো গোপালকে। আর হোলির পর থেকে না গোপালের রঙগুলো একটু একটু লেগে আছে, তো গোপালের অঙ্গরাগটা খুব তাড়াতাড়ি করতে হবে। তো দেখি কালকে করব, আমি ভাবছি গোপালের অঙ্গরাগটা কালকে একদম গোপালকে সুন্দর করে সাজাবো। কি কিউট লাগছে দেখো আমাদের গোপাল সোনাকে। প্রচুর গরম পড়েছে, এবার আমরা আইসক্রিম খাবো। আইসক্রিমটা কাছ থেকে দেখা, দূর থেকে কি দেখাচ্ছিস? আইসক্রিম যে কাটবে তাকে দেখাচ্ছি। আইসক্রিম গুলো না গলে যাচ্ছে। একটা বক্সের আছে কাগজের, এটা আগে খেয়ে নি। আইসক্রিমটা আমাদের রয় বলছি, রয় মানে রন ভাই সাব এনেছে। ভাই সাব? রন ভাই এনেছে আমাদের জন্য আইসক্রিম। গরমে আমরা খুব উত্তেজিত হয়ে যাচ্ছি, মাথা গরম হয়ে যাচ্ছে, বিশেষ করে আমার বোনের। ওই জন্য আইসক্রিমটা দিয়ে গেছে। কালকে আমার আর রনের ঝগড়া হয়েছে, যাতে আমি সেটা একটু বুঝতে পেরেছি, কিন্তু আমি কিছু বলতে চাইনি এই বিষয়ে। কখন একবার বুঝতে পারলাম ঝগড়া হচ্ছিল। এইটুকুটা থাক নাকি, দেখ। ওটা তুই একা খা, আর আমি ওইটা প্যাকেট ধরে খাবো। তোর জন্য এটা দিলাম, আমি এটা খাবো না। আমি বলেছি আমি এটা খাবো না। কি হলো? আমি খাবো না, আমি এইভাবে খাবো না, আমি প্যাকেটেরটা খাবো। তুই খা, এবার প্যাকেটেরটা খা। আমি প্যাকেটেরটা খাবো। নে না, খা প্যাকেটেরটা খাবো। বোন তুই এরকম মেয়ে, আমি সত্যি আমি অবাক হয়ে খা যাচ্ছি। প্যাকেটেরটা। তুই খা, ছুরিটা দিয়ে খা। আমরা এখন গরমে বসে বসে খাচ্ছি আইসক্রিম, যেটা একটু আগেই রং দিয়ে গেল। গরমে আমার মাথা খুব গরম হয়ে যাচ্ছে। আমি তো প্যাকেট ধরে আইসক্রিমের ইয়েগুলো কি বেশ বলে বল না, বাটারস্কচ, ভিতরের ওই বাটারস্কচ ফ্লেভার। এই শুরু হলো গরমের এবার আইসক্রিম খাওয়া। আমি একদিন করে বাইরে বেরোচ্ছি, আর আমার হাতে ট্যান পরে কোনো চাপ নেই। আমার বোনের স্যালনে আমি ট্যান তুলবো। পুরো গরম, এখানে বসে আছে জানালার সামনে, পুরো গরম ভাবটা আসছে। এবার এসি চালিয়ে থাকার সময় চলে এলো। আর ফ্যান নয়, পুরো হাওয়াটা দেখ গরম কেমন আসছে। আমার স্নান টান হয়ে গেছে।
আমার হয়নি। রন এসেছিল তো একটু দেখা করে আইসক্রিম দিয়ে চলে গেল গল্প করে, তো তখন আর ব্লগটা করতে পারিনি, কিছুক্ষণের জন্যই এসেছিল। ওটা খুশি সংবাদ দেবো। কি সংবাদ? কি সংবাদ আমি করে দেবো, তোরাই তো দিবি। কি খুশি তোদের সংবাদ? হয়ে আমি ওটা বলে দিলাম। কি খুশি সংবাদ? তোরাই তো দিবি। কি? তুই আর রন খুশি সংবাদটা দিবি না? কি খুশি সংবাদ? কাট 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 কাট। কপালটা কেমন ফাঁকা লাগছে না, তিলক নেই বলে। হ্যাঁ। পুড়ে গিয়ে একবারে আজকে- ঝলসে গিয়ে আজকে এসে এবারে ছাই হয়ে চুপ গেছে। কর না। আজকে এসেছে আমার মামা, তো বাড়িতে আজকে ভালো মন্দ রান্না হচ্ছে। খাতাম, টাটা বাই বাই। হয়ে গেল। এখন আমি করছি মালা জপ, যেটা আমি তোমাদের একদিনও ব্লগে দেখাইনি, এতদিন ব্লগ করছি, তো আজকে এটা তোমাদের সাথে আমি প্রথম শেয়ার করলাম। তো আমি ভাবি মালা জপটা আমি আমার নিজের মতো করে নিই, যেমন পূজা সব কিছু করি, ওগুলো তো সব কিছু দেখানো সম্ভব নয়। আজকে ভাবলাম একটু তোমাদের শেয়ার করি, তো তাড়াতাড়ি এখন জবটা শুরু করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। আমি হরে কৃষ্ণ নাম জপ, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ আর রাধা রাধা দুটোই করি। তো এবার আমি করব রাধা রাধা নাম জপ। রাধা 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 রাধা। দিদিও এসে গেছে, দিদিও করছে। কমলা হয়েছে আজকে। আমার তো আর 4 মালা হলেই 16 মালা হয়ে যাবে। আমি রাত্রির দিকে বেশিটা কমপ্লিট করি, কিন্তু এটা চেঞ্জ করা উচিত। আমি চেষ্টা করব সকালে যেন সব করে ফেলি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। রাধা 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 রাধা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি যতটা পারি জোরে জোরে নাম জপ করি, যাতে যেসব জীব আছে, পোকা, তারপর আরো অনেক রকমের জীব, তারাও যেন শুনতে পায়, কারণ তারা তো বলতে পারবে না এই মন্ত্রটা, তো তারা যেন শুনতে পায়। আশেপাশে এখন অনেকই আছে জীব, তাদেরও মুক্তি হবে। তারা যত রাধার নাম শুনবে তারাও মুক্তি পাবে, তারাও শুনতে তাদের পারবে। এই তাই জন্য আমি কীটপতঙ্গ- জোরে জোরে করি যতটা পারি। কীট পতঙ্গ জীবন থেকে হ্যাঁ, কীট পতঙ্গটা হয়তো অন্য কোনো জীবন তারা পাবে এই রাধা নামটা শুনে। মানুষরা আমরাই বলতে পারবো, তারা তো বলতে পারবে না, তো তারাও যেন শুনতে পায়। জোর জোর ওই জন্য নাম জপ করি। মালা জপ হয়ে গেছে, এবার যাচ্ছি লাঞ্চ করতে। এখনো আমার কিছু মালা বাকি আছে, 16 মালা এখনো হয়নি, তো কিছু আমি রাত্রিরে ঘুমোবার আগে আবার করব। তো চলো এখন তাড়াতাড়ি লাঞ্চ করে আসি, মা ডাকছে। কালকে আমার বোন এসেছিল, তোমরা তো ব্লগে দেখেছো, আর দিদি জামাইবাবু এসেছিল। ওরা তারকেশ্বরে পুজো দিতে এসেছিল আর প্রসাদ নিয়ে এসেছে আমাদের জন্য। অনেকদিন পর হাতে এরকম ধাগা পরবো। তারকেশ্বরের প্রসাদ আমাদের কাছে চলে এলো মহাদেবের। মহাদেবের কৃপায় আমরা প্রসাদ পেয়ে গেলাম। হার হার মহাদেব। বলে এটা ছোট হয়ে যাবে, ঠিক জানি না। হাতে পরিয়ে দে। এটা এরকম গিট দেওয়াই ছিল, ছোট হচ্ছে, এটা খুলতে হতো দিদি। না রে, না, হাতে এখানে- ঠিকঠাক হয়েছে, এবার এটা টান দিয়ে দে। এটি আর না, বাহ, অত টান করিস না, লুজ কর লুজ কর। দেখ। হর হর মহাদেব, হর হর মহাদেব। হর হর মহাদেব। আমরা 1 মাস ধরে ভাবছি কবে যাব তারকেশ্বর, কবে যাব। বাড়ি থেকে এত কাছে, কতক্ষণ লাগবে দিদি? 40 মিনিট, 1 ঘন্টা। বাইকে গেলে 45 মিনিট। 40 মিনিটেই বাইকে 40 মিনিটেই বাইকে চলে যাব। খুব জোর হলে 1 ঘন্টা লাগবে যেতে, তাও আমাদের যাওয়া হচ্ছে না। আমি সেই কবে ছোটবেলায় একবার গিয়েছিলাম তারকেশ্বরী মহাদেবের কাছে। তারকেশ্বর মহাদেব কি বলে বেশ? ভোলে বাবা। ভোলে বাবা। ভোলে বাবার কাছে সেই গিয়েছিলাম ছোটবেলা, আমার কিচ্ছু মনে নেই তখন। মা খেতে ডাকছে, যাব একদিন, খুব তাড়াতাড়ি একদিন যাব ভোলে বাবার কাছে। ভোলে বাবা ডাকলেই চলে যাব। ভোলে বাবার কাছে যেতে না পারলেও প্রসাদ আর ধাগা চলে এলো আমার কাছে। খুব তাড়াতাড়ি যাব আশা করি। এখন হয়ে গেছে সন্ধ্যা, দুপুরের পর আমি ঘুমোচ্ছিলাম, আর তারপর অনেক এডিটিং ছিল, তারপর স্যালনেও কিছু কাজ ছিল, আর স্যালনেরই অনেক কাজের ভিডিও, তারপর আমার মেকআপের কাজের ভিডিও, ওগুলো সব এডিট করলাম। আমাদের পাশের পাড়াতেই হচ্ছে হরিনাম, তো ওখান থেকে প্রসাদ এনেছে, মা ডাকছে প্রসাদ খাওয়ার জন্য, আর তার সাথে খিচুড়ি ভোগও মনে হয় এসে গেছে। তো চলো নিচে গিয়ে এবার দেখি। হরিনামের প্রসাদ চলে এলো, আর খিচুড়ি এখনো ভোগটা আসেনি, ওটা বাপি একটু পরে আনবে। মালসা এখন চলে এসেছে।
মালসাটা ঢাল দিদি, একটুখানি ঢাল, বাকিটা মালসা সমেত ফ্রিজে রেখে দেবো। টিভিটা আসতে দাও না। আরে ভিজে ভিজেটা খুব ভালো লাগে। মালসাও খেতে খুব ভালো লাগে। এবার পরপর 3-4টে এর মধ্যে অনেক কাজু, এখানে পরপর আমাদের এখানে আশেপাশের গ্রামে এবার শুধু হরিনাম হবে। আর সব জায়গা থেকে আমাদের বাড়ি প্রসাদ আসে। এখন আমরা খাচ্ছি হচ্ছে মিষ্টি, নানা রকমের বাড়িতে এখন মিষ্টি আছে, আমের ফ্লেভারের মিষ্টি। এটা মিষ্টিগুলো খুব ভালো। খিচুড়ি ভোগ এসে গেছে, এবার যাচ্ছি নিচে। এসে গেছে আমাদের প্রসাদ, মহাপ্রভুর প্রসাদ খিচুড়ি ভোগ। আমি আর দিদি দুজনে দুটো থালা নিয়ে বসে জয় গেছি। মহাপ্রভুর জয়। খিচুড়ি ভোগ খেতে খুব ভালো লাগে। এই দেখ কুমড়ো দিয়েছে, আলু দিয়েছে, কুমড়ো গোটা গোটা কুমড়ো, অনেক আলু। এটাই হচ্ছে আজকের আমাদের ডিনার। মা অনেক কিছু দুপুরে বানিয়েছিল, ওটা আর খাবো না, কারণ ভোগের খিচুড়ি খেতে খুব ভালো লাগে। তো এখন তাড়াতাড়ি ডিনারটা করে নিই। ডিনার করে চলে আসলাম। এবার আমি করব স্কিন কেয়ার, নাইটের স্কিন কেয়ার। তো ফেস ওয়াশটা আগে করি। আজকেও আমার আই মাস্ক লাগানোর ইচ্ছা নেই, তো দেখি, কিন্তু আজকে একটা লাগিয়ে নেওয়া উচিত আমার মনে হচ্ছে। তো তাড়াতাড়ি স্কিন কেয়ারটা এবার করি। নাইট আমি ইউজ করবো এই ফেস ওয়াশটা। এটা হচ্ছে প্লামের, যেটা আমি ইউজ করি, তোমাদের আগেও দেখিয়েছি, প্লামের ফোমিং ফেস ওয়াশ। যা, এটা লাগাতেই ভুলে গেছি। মুখটা ধুয়ে আসি এবার। ভালো করে মুখটা ধুয়ে চলে এলাম। আর আমার না খুব পেটে লাগছে, হঠাৎ করেই খুব পেটে যন্ত্রণা শুরু হয়ে গেল, কেন জানি না। আজকে আর কিছু স্কিন কেয়ার করতে পারছি না, খুব পেটে লাগছে, আমাকে এক্ষুনি শুয়ে পড়তে হয়। আজকে আর কিছু স্কিন কেয়ার করবো না, আই প্যাচেসও লাগাচ্ছি না। আর আজকে এই মাত্র একটু জল খেয়ে পেটে লাগাটা কমলো। তো আজকে ব্লগটা আর বেশি বড় করব না, আজকে সারাদিনটা এইভাবেই কাটলো। এবার আমি এই ব্লগটা এডিট করব, পোস্ট করতে দিয়ে দেবো, তারপর মালা জপ করব, ঘুমিয়ে পড়বো। তো এটাই, আর কিছু তোমাদের আজকের ব্লগে দেখানোর নেই। স্কিন কেয়ারটা আর একটু করবো ভেবেছিলাম, কিন্তু ওই যে পেটে লাগছে একটু, আমার শুয়ে পড়লেই এখন মনে হয় ভালো হয়। তো শুয়ে শুয়ে এখন এডিটটা করব, তারপর পোস্ট করতে দিয়ে দেবো। তো কালকে তোমরা ব্লগটা দেখতে পেয়ে যাবে প্রতিদিনের মতো। আমার সকাল 11টা, সকাল না, বেলা 11টা 11 আমার ভিডিও পোস্ট হয়ে যায়। এটাই ছিল আজকের সারাদিন। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমার এরকম আরো ডেইলি ব্লগস দেখার জন্য। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের ব্লগে। টাটা।